প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর ফার্স্ট সামারেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালে ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ঠিক যেমন আসতে চলেছে সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। ফুল মার্ক 20, সময় 40 মিনিট। নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, নেমের জায়গায় তোমরা তোমাদের নাম, রোল নাম্বার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, স্কুলের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে এক দাগে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আমরা এই যে ইংরেজিতে প্যাসেজ একটা রয়েছে, জাস্ট আমরা একবার ইংরেজিতেই পড়ে নেওয়ার পরে প্রশ্নের উত্তরগুলো করব। দেখো, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট in 1953. Colonel John Hunt led the expedition. Hunt selected a team of people, all of whom were experienced climbers. Edmund Hillary, a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. নেক্সট আমরা প্রশ্নগুলো দেখে নেব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, 4 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখব এই প্যাসেজ থেকে এ দাগের প্রশ্ন। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? অ্যান্সার, কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট expedition of 1953. B দাগে, what country was Tenzing Norgay from? Answer, Tenzing Norgay, a Sherpa from India. নেক্সট আমরা দেখব দুই দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। এখান থেকে কমন নাউন এবং প্রপার নাউনগুলো আমরা দেখব। এখানে আছে এডমন্ড হিলারি, জন হান্ট, পিপল, ক্লাইম্বার। এখান থেকে কমন নাউন এবং প্রপার নাউন আমরা আলাদা করব। এখানে প্রপার নাউন যেগুলো নাম আছে আর সর্বসাধারণকে যেগুলো একভাবে বোঝায়, সাধারণভাবে বোঝায়, সেগুলোকে বলা হয় কি কমন নাউন। যেগুলো যেমন পিপল মানে সাধারণ মানুষ, ক্লাইম্বার মানে পর্বতারোহী। আর শুধুমাত্র যেগুলো নাম বোঝাচ্ছে, দেখো প্রপার নাউন যেগুলো এখানে আছে, এডমন্ড হিলারি এবং জন হান্ট। নেক্সট আমরা দেখব তিন দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ আর্টিকেল এ অ্যান্ড দি। তাহলে এ অ্যান্ড দি দিয়ে আমাদের ব্লাঙ্কস পূরণ করতে হবে, 3 মার্ক 3টে করতে হবে। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখানে আর্টিকেল দেওয়া আছে, প্রিপোজিশন নেই, যাই হোক 3-এর 1। হি ইজ অ্যান এমপি অফ আওয়ার লোকালিটি, শূন্যস্থানে অ্যান। 2, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশেন, শূন্যস্থানে দি। 3, সুগার সেলস রেস 40 a কিলো। 4 দাগে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, 3টে করতে হবে, 3 মার্ক। এখানে রিঅ্যারেঞ্জ করতে প্রথম আছে সায়েন্টিস্ট, তারপর এ গ্রেট ওয়াজ ডক্টর আবুল কালাম আজাদ। তাহলে এটাকে আমাদের সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে, ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। বিতে আছে এ, তারপর ইউনিক, তারপর অফ, তারপর ফর্ম, তারপর ইজ, তারপর ইয়োগা, তারপর মেডিটেশন। অ্যান্সার করতে হবে ইয়োগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। সিতে আছে আন্ডার, স্লিপিং, ইজ, ক্যাট, দ্য টেবিল। এটাকে দিয়ে আমাদের কী করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে কি বলেছে। 5 দাগটি দেখে নেওয়া যাক। চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস। দেখো, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিণত করতে হবে। এ পটেটোজ। বিতে আছে পিয়ানোজ। সিতে আছে হাউজেস। এবার 6 দাগে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর স্কুল অর সামার সিজন। 5টি সেন্টেন্স লিখতে হবে কি তোমার স্কুল সম্বন্ধে অথবা সামার সিজন সম্পর্কে, গ্রীষ্মকাল সম্পর্কে। এখানে আমি স্কুল সম্পর্কে লিখেছি, মাই স্কুল সম্পর্কে। এখানে 5টি লিখতে বলেছে, 5টি সেন্টেন্স, 7টি সেন্টেন্স আমি লিখে দিয়েছি। তোমরা 5টি সেন্টেন্স এখান থেকে লিখবে।
তাহলে দেখে নেওয়া যাক মাই স্কুল। একে, মাই স্কুল হ্যাজ এ ভেরি বিউটিফুল অ্যান্ড বিগ বিল্ডিং। 2, দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড হোয়ার উই প্লে অ্যান্ড হ্যাভ এ লট অফ ফান টুগেদার। দেখো, প্রথমে একে বলছে আমার স্কুলে আছে খুব সুন্দর বিল্ডিং, হ্যাঁ, খুব সুন্দর এবং বড় বিল্ডিং। দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড, সেখানে আছে বড় খেলার মাঠ। হোয়ার উই প্লে, যেখানে আমরা খেলা করি। অ্যান্ড হ্যাভ এ লট অফ ফান টুগেদার, এবং একসঙ্গে মজা করি, একসঙ্গে অনেক মজা করি। 3, মাই স্কুল হ্যাভ লং করিডর্স উইথ বিউটিফুল ওয়ালস, আমার স্কুল বা বিদ্যালয় আছে লম্বা বারান্দা, সুন্দর দেওয়ালের সঙ্গে। তারপর 4, মাই ক্লাসরুম ইজ লোকেটেড অন দ্য 3rd ফ্লোর, আমাদের ক্লাসরুম বা শ্রেণীকক্ষটি অবস্থিত 3rd ফ্লোরে। তারপর 5, আই লাইক ইটিং ফুড ইন মাই স্কুল ক্যান্টিন, আমি স্কুলের ক্যান্টিন থেকে খাবার খেতে পছন্দ করি। 6, মাই স্কুল হ্যাজ এ লার্জ লাইব্রেরি হোয়ার উই রিড ইন্টারেস্টিং বুকস, আমাদের স্কুলে বা বিদ্যালয়ে বড় একটা লাইব্রেরি আছে যেখানে আমরা অত্যন্ত চমৎকার চমৎকার বই পড়ি। 7, মাই স্কুল হ্যাজ দ্য বেস্ট টিচার্স ইন দ্য ওয়ার্ল্ড, আমার বিদ্যালয়ে বা স্কুলে সব থেকে সেরা শিক্ষক শিক্ষিকা আছে বিশ্বের মধ্যে বা পৃথিবীর মধ্যে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।